আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের মোবারকবাদ। পবিত্র রমজানগুলো আমাদের দেখতে দেখতে অনেকগুলো রহমতের রোজা শেষ হয়ে গেলো, প্রায় সবগুলাই শেষ হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা জুস। তো এগুলো হচ্ছে সাদা আঙ্গুর। তো দেখেন আমি এইখানে 1 কাপ আঙ্গুর নিছি। তো এই 1 কাপ আঙ্গুরকে এখন আমি একদম ক্লিন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, কারণ বাজার থেকে কিনে নিয়ে আসা জিনিসের মধ্যে ময়লা থাকে, দেখতে যতই সুন্দর হোক ময়লা থাকে। তো সেই জন্য এটাকে অবশ্যই ক্লিন করে নিতে হবে, ভালো মতো ধুয়ে নিতে হবে। তো হালকা একটু এইভাবে কচলে কচলে ধুয়ে নিলে এটার মধ্যে যদি আঠা টাটা জাতীয় কোনো কিছু থাকে, মানে পিঁপড়া থাকে, তারপরে মৌমাছি থাকে, অনেক কিছুই বসে ফল ফ্রুটের মধ্যে আমরা জানি। তো সেই জিনিসটা মানে উঠে যাবে, যেটা মানব দেহের জন্য ক্ষতিকারক, সেগুলো সব উঠে যাবে। এই ধোয়ার ফলে আমি 2-3 বার করে এইভাবে ধুয়ে নিব। তো ধুয়ে নিয়ে আমি এই জিনিসটা দিয়ে আজকে একদম আঙ্গুরের ক্লিয়ার জুস যেটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন রোজার শেষে এইরকম একটা ফলের জুস সত্যি খুব আরামদায়ক এবং তৃপ্তিদায়ক এবং মজা তো অবশ্যই বটে। তো আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ধোয়া আঙ্গুর। এখন এই আঙ্গুরটাকে আমি প্রথমে পানি দিয়ে নিচ্ছি। এইখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি আরও 1 কাপ পানি দিব, 2 কাপ পানি দিব। তো দেখেন আঙ্গুরের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তো চিনিটা অবশ্য কম খাওয়া ভালো, আমরা সবাই জানি। তবে রমজানের রোজা শেষে চিনি জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিস, শরবত, জুস, এগুলো একটু ভালো মিষ্টি হলে, একটু বেশি মিষ্টি হলে খেতে মজা লাগে। তবে যাদের ডায়াবেটিক্স আছে বা যারা মিষ্টি পছন্দ করেন না, এবং যারা পছন্দ করেন তারা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। তো দিয়ে দিচ্ছি সাধারণ লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। 2টা লবণই দিতে হবে। 2টা লবণ দিলেই এই জুসটা সুন্দর হবে বা শরবতটা খেতে মজা হবে। তো এবার আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন এবার আমি এই ব্লেন্ড করা জুসটাকে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ধীরে ধীরে ছেঁকে নিব। তাহলে ভিতর থেকে যে ক্লিয়ার পানিটা বের হবে সেটা খেতে খুব মজা লাগবে। তো অনেকে আবার না ছেঁকেও খেতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা দিলে কিন্তু আরও দ্বিগুণ মজা হবে। তো সেটা হচ্ছে গিয়ে লেবু। আপনি এই জুসটার মধ্যে 1 টুকরা লেবু চিপিয়ে দিবেন, তাহলে খেতে আরও বেশি মজা হবে, আরও বেশি আরামদায়ক লাগবে। সারাদিন রমজান শেষে লেবুর শরবতের সাথে সাথে আঙ্গুরের শরবতটা হয়ে গেল। তো এইভাবে চালুরের মধ্যে সোবাগুলো পড়লে একটু চেপে চেপে দিবেন, তাহলে সম্পূর্ণ রসটা বেরিয়ে যাবে। এবং চাইলে এই সোবাটা সহকারে খাওয়া যায়, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমার আঙ্গুরের জুসটা ছাঁকা হয়ে গেছে। তো এই জুসটার মধ্যে বা শরবতটার মধ্যে কিন্তু যেটা দেখেন হয়ে গেছে আমার ক্লিয়ার জুস, আঙ্গুরের ক্লিয়ার জুস। তো এটার মধ্যে এখন দিতে হবে বরফ কুচি। এটা আপনি যখন খাবেন তখন যদি সাথে সাথে বানান তাহলে বরফ কুচি দিয়ে খাবেন, আর যদি কিছুক্ষণ আগে বানিয়ে রাখেন আমার মতো, তাহলে এটাকে ফ্রিজে রেখে দিবেন। বাস ইফতারি হতে হতে এটা আপনার পছন্দ মতো ঠান্ডা হয়ে যাবে, তখন খেলে আপনি আরাম পাবেন, মজা পাবেন। তো আমার এই 1 কাপ আঙ্গুর দিয়ে 2 গ্লাস শরবত হয়েছে। তো দেখেন আমার ক্লিয়ার জুসটা বানানো সম্পূর্ণ হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।